আগের পর্বের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা হরিদ্বার থেকে খাড়াদ্দি পর্যন্ত কেমনভাবে এসছি এবং খাড়াদ্দি আসার সময় আমরা কোথায় দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম এবং খাওয়া দাওয়া করার পর আমরা কীরকম রাস্তাঘাট দিয়ে আমাদের বাস পৌঁছেছিল খাড়াদ্দিতে, আর খাড়াদ্দির কোন জায়গায় আমরা আমাদের রাত কাটানোর জন্য আমরা হোটেল নিয়েছিলাম সেই সংক্রান্ত ভিডিও আপনারা এর আগের পর্বের ভিডিওতে দেখেছেন। আর এই পর্বের ভিডিওতে আপনারা দেখা পাবেন আমরা খাড়াদ্দি থেকে সকালবেলা বাসে করে যমুনেত্রী কেমনভাবে পৌঁছেছিলাম এবং পাহাড়ের যে সৌন্দর্য আর পাহাড়ের খাদের পাশ দিয়ে রাস্তা দিয়ে আমরা যমুনেত্রীতে কেমনভাবে পৌঁছেছি। আমরা যমুনেত্রীতে ওঠা আরম্ভ করেছিলাম কটার সময় এবং আমাদের যমুনেত্রী মন্দির দর্শন হয়েছিল কটার সময়। যমুনেত্রী মন্দির দর্শন করতে আমাদের কোন কোন সমস্যার সম্মুখীন হতে হয়েছিল আপনারা এই পর্বের ভিডিওতে জানতে পারবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা এর আগের পর্বের ভিডিও এখনো পর্যন্ত দেখেননি, আমি নিচে দিয়ে দিলাম এর আগের পর্বের ভিডিও, মানে আমরা হরিদ্বার থেকে খাড়াদ্দি পর্যন্ত আমাদের হোটেলে কেমনভাবে পৌঁছেছি সেই ভিডিও আপনারা এর আগের পর্বের ভিডিওতে দেখা পাবেন। তো বন্ধুরা, আপনাদের সকলের আশীর্বাদ মাথায় নিয়ে আমি আমার চারধাম ট্যুরের দ্বিতীয় পর্বের ভিডিও শুরু করতে চলেছি। তো বেশি ছোটাছুটি নয়, তাড়াহুড়ো নয়, আপনারা সবাই ধৈর্য ধরে দেখতে থাকুন আমাদের চারধাম গ্রুপ ট্যুরের দ্বিতীয় পর্বের ভিডিও। শুভ সকাল বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে 6টা 5 বাজে আর আমরা এখন বেরিয়ে পড়েছি যমুনেত্রী দর্শনের উদ্দেশ্য নিয়ে। আর দেখাই পাচ্ছেন পেছনে আমাদের বাস। আর এখানে মোটামুটি এখন ঠান্ডা বলতে ঝোড়ো হাওয়াটা বেশি রয়েছে, আর ঠান্ডা তো আছেই। এখন 13 থেকে 14 ডিগ্রি মতো চলছে। আর মোটামুটি যে পাহাড়ি এলাকার যে পরিবেশটা সত্যি অসাধারণ। আর রাস্তা মোটামুটি রাস্তার পাশেই আমরা আছি। আর এই হোটেলটাতেই আমরা ছিলাম, একদম রোডের পাশেই একদম এই হোটেলটাতেই আমরা ছিলাম। ওখানে আমাদের সিঁড়ির পাশে ওখানে রান্না হয়েছিল, একদম আন্ডারগ্রাউন্ডের নিচে আমাদের বড় হল নেওয়া হয়েছিল। তো সমস্ত কিছু ব্যবস্থা ছিল, আর বেডশিটের সমস্ত ব্যবস্থা ছিল। আর এখান থেকে কিন্তু একটা ঝর্ণা আসছে, একটা নদী, যমুনা নদী বয়ে চলেছে, দেখাই পাচ্ছেন। তো মোটামুটি এখনই আমরা বেরিয়ে পড়বো যমুনেত্রী দর্শনের উদ্দেশ্য নিয়ে। আর আমরা এখন রয়েছি খাড়াদ্দিতে, আর এইখান থেকে আমাদের বাস এক্ষুনি ছেড়ে দেওয়া হবে। আর এদিকে দেখা পাচ্ছেন বন্ধুরা, পুরো কিন্তু পাহাড়ের কোল ধরে রাস্তাটা আছে। আর এই হচ্ছে আমাদের বাস, আর এখনই আমাদের ছেড়ে দেওয়া হবে। এখান থেকে আমাদের ছেড়ে যমুনেত্রী যাওয়া হবে। এখান থেকে মাত্র 30 থেকে 35 কিলোমিটার দূর হচ্ছে যমুনেত্রী। আর ওখানে বন্ধুরা ঠান্ডা পাওয়া যাচ্ছে প্রায় আজকে সর্বোচ্চ থাকবে 6 ডিগ্রি, মানে বুঝতেই পারছেন ভালো ঠান্ডারও ব্যাপার রয়েছে। আবার আপনার রেনকোটও নিয়ে নিয়েছি, সবাইকে বলেও দেয়া আছে যে ওপরের ব্যাপার, বৃষ্টি হতেই পারে, তার জন্য কি সেফ সাইড থাকা ভালো, তাই না বন্ধুরা? তো এখন আমরা বেরিয়ে যাব যমুনেত্রী দর্শনের উদ্দেশ্যে। আর যমুনেত্রী দর্শন করে এসে আর ওই পার্কিং এতেই আমাদের মোটামুটি রান্না বান্না হবে। পার্কিং এতে খাওয়া দাওয়া করার পর ওখান থেকে আবার আমাদের বাস ছেড়ে দেওয়া হবে। বাস ছেড়ে দিয়ে এখানে আমাদের বড় সড়ো যেগুলো লাগেজ ছিল, মানে ব্যাগ ট্যাগ গুলো ছিল, সমস্ত কিছু আমাদের হোটেলে রেখে দেওয়া হয়েছে। আর সকালবেলা এখন প্রায় 6টা বাজে, 6টা 5-10 মতো হতে যায়। তো এখন আমরা বেরোচ্ছি, দেখা যাক যমুনা দেবীর নাম করে কতদূর কি আমাদের দর্শন হয়। সমস্ত কিছু আপনাদের সঙ্গে কম বেশি শেয়ার করতে থাকবো। আশা করি এই চারধামের ভিডিও কম বেশি আপনারা পাবেন। আর এখানে মোটামুটি এখন ঠান্ডা ভালোই রয়েছে, আর উপরে পাহাড়ের উপরে যেহেতু আরো ঠান্ডা হবে। আর আশা করি চারধামের ভিডিও আমি আপনাদেরকে যতটা সম্ভব পারবো দেখানোর চেষ্টা করবো। আর এখানে মোটামুটি ঠান্ডা তো ভালোই আছে, আর উপরে তো আরো বেশি ঠান্ডা। তো আমি তো কত ডিগ্রি হবে সেটা তো বলেই দিলাম আপনাদেরকে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর এখনই আমাদের বাস ছাড়া হবে, আর এখান থেকে আমরা যাব যমুনেত্রী ধাম। তো 4 ধামের এক ধাম, প্রথম ধাম আমরা দর্শন করব আজকেই, যমুনেত্রী ধাম। পার্কিং এ থাকা হবে। তো ওখান থেকে প্রায় 6 কিলোমিটার ট্র্যাক আছে, 6 করে আপ ডাউন 12 কিলোমিটার রাস্তা। তো দেখা যাক, আজকে তো সেমিফাইনাল, এরপরে তো ফাইনাল হবে, তাই না বন্ধুরা? ফাইনাল তো কেদারনাথ, যেটা সকলের উদ্দেশ্য। বন্ধুরা, বয়স্ক লোকে এসছে আমাদের সঙ্গে, ইয়ং স্টাফটা বেশি রয়েছে, ইয়ং।
তো যাই হোক বন্ধুরা, এখন আমরা বাস এখান থেকে ছেড়ে দিচ্ছি। আপনারা পরস্পর ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেকটা ভালো লাগবে। জয় কেদারনাথ কি জয়, জয় বদ্রীনাথ কি জয়, জয় যমুনেত্রী কি জয়, জয় গঙ্গোত্রী কি জয়, জয় হর হর মহাদেব। চলো এবার বাবার নাম করে সবাই এগিয়ে চলে যাক। চলো, খারাড্ডি থেকে ছেড়ে দেওয়া হচ্ছে আর এখন আমরা যাচ্ছি যমুনেত্রী। তো বন্ধুরা সবাইকে নিয়ে, আর মোটামুটি এখানে ঠান্ডা মোটামুটি ভালোই রয়েছে। আর যেহেতু আমরা যেখানে পাহাড়ের উপরে যাব ওখানেও ভালো ঠান্ডা পাবো, তো ওই 6-7-এর ভিতরে ঘোরাঘুরি করবে। তো দেখা যাক কত দূর আপনাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে পারি। যাই হোক, আর এখানে তো ভালোই ঠান্ডা রয়েছে বন্ধুরা, আর আশা করি ওপরে আরও ভালো ঠান্ডা থাকবে। তো কতদূর কি ঠান্ডা থাকে না থাকে আমাদের পোশাক আশাক দেখে বুঝতেই পারছেন। তো যাই হোক, বাস ছাড়া যাক আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এখন আমাদের বাস ছেড়ে দেওয়া হয়েছে যমুনেত্রীর উদ্দেশ্যে, আর আমরা যাব এখন জানকী চটি, ওখানে আমাদের পার্কিং। তো ওই পার্কিং এ আমাদের বাস টোটালি থাকবে, আর আমরা উপরে যমুনেত্রী মন্দির দর্শন করব, দর্শন করে আবার নেমে আসবো ওখানে। আর ওখানে আমাদের রান্না বান্না হবে, আর ওখানে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আবার আমরা যে হোটেলে ছিলাম ওখানে আবার চলে আসবো। কি তাই তো? তো মোটামুটি এখানে কেমন ঠান্ডা আছে কাকু? এখানে প্রচুর ঠান্ডা এখন এখানে। প্রচুর ঠান্ডা বলতে গেলে আমাদের তো পোশাক পরিধান দেখে তো বোঝাই যাচ্ছে, তাই না? এখানে জ্যাকেট ছাড়া চলছে না তো। আর যেহেতু আমরা যে জায়গায় যাচ্ছি সেখানে তো এর হাফেরও কম। হ্যাঁ, আর এই যে আমাদের কাঁচ মাছ খোলা আছে না বন্ধুরা, এই চারিদিকে কাঁচ, যে জানলার কাঁচ খোলা আছে, এই জন্য যে হাওয়াটা আসছে, ঠান্ডা প্রচন্ড হাওয়া, আর গলা তো ধরেই আছে। আর কাঁচ যদি সব বন্ধ করে দেয় এমনি তো মানে হাওয়া টাওয়া বাইরে থেকে আসবে না বা বেরোবে না, এমনি শরীর খারাপ হয়ে যাবে প্রত্যেকের। গতকাল জার্নি করে, সেই সকাল থেকে রাত পর্যন্ত জার্নি করে প্রত্যেকের বমি টমি হয়েছে, প্রত্যেকের শরীর খারাপ। আর আজকে তো আমরা যমুনেত্রীর উদ্দেশ্যে রওনা দিয়েছি, তো যমুনা দেবী দর্শন হবে, আর আপনাদেরও মন্দিরের সামনে থেকে দর্শন করাবো। ভিতরে তো মোবাইল ভিডিও ক্যামেরা কিছু অ্যালাউ থাকে না। তো দেখা যাক কতদূর কি বাবার ইচ্ছায় মায়ের দর্শন হয়, তাই না? হ্যাঁ, দর্শন তো অবশ্যই হওয়া উচিত। আর আজকে হচ্ছে সেমিফাইনাল, তাই তো? সেমিফাইনাল আছে, আজকে সেমিফাইনাল, আর এরপর কেদারে ফাইনাল হবে, তাই তো? কেদারে ফাইনাল। ও তো আমরা এখন দর্শনে বেরিয়েছি, আর এখন ঘড়িতে সময় পায় 6:30 বাজে, আর পিছনে রোদ্রের তেজও মোটামুটি আছে। চলুন বন্ধুরা আগের দিকে যাওয়া যাক। আর কম বেশি ভিডিওর মাধ্যমে তো আপনারা দেখাই পাচ্ছেন হ্যাঁ, দেখা পাচ্ছি। যে কোথায় আমরা যাচ্ছি না যাচ্ছি। আর আগে একটা মোড় চলে এসছে, এটা একটা মোড়। তো চলুন বন্ধুরা যাওয়া যাক, আবার বাসা থেকে নামবো, নেমে আবার আপনাদের ভিডিও করে দেখাবো। কি তাই তো? হ্যাঁ, তো বাবার নাম হবে না একবার? হয়ে যাক। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। হর হর মহাদেব। তো বন্ধুরা চলুন, এবার তো আমরা যমুনা দেবীর দর্শনে যাচ্ছি। তো যমুনা দেবী কি জয়, যমুনা দেবী কি জয়, যমুনা দেবী কি। জয়। তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা সময় ঘড়িতে এখন বাজে প্রায়, দেখাই পাচ্ছেন যে 8:05 বাজে, আর আমরা এখন চলে এসেছি জানকী চট্টি মানে। আর এইখান থেকে আমাদের যমুনেত্রীর ধাম যে রয়েছে সেখানে আমাদের যেতে হলে এখান থেকে আমাদের হেঁটে হেঁটে যেতে হবে যমুনেত্রী ধাম। আর আমরা এখন রয়েছে জানকী চট্টি, এখান থেকে হাঁটা পথ প্রায় 6 কিলোমিটার। আর মোটামুটি আমরা এখনই এলাম, এসে আমাদের এখানে টিফিন হয়েছে, আর এই হচ্ছে আমাদের বাস। আর এই মুড়ি টুড়ি সমস্ত কিছু টিফিন করা হয়েছে, মুড়ি চানাচুর। আর প্রত্যেকে কালকে যে লুচি আর ছোলার ডাল খেয়ে প্রত্যেকের শরীর খারাপ করেছিল। যাই হোক, আর মোটামুটি আমরা এখন এখানে তো পার্কিং এ চলে এসেছি। আর বন্ধুরা একটা জিনিস দেখুন, সামনে কিন্তু বরফ পড়ে আছে, সামনের দিকে দেখা পাচ্ছেন পুরো কিন্তু বরফ, ক্লিয়ার পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে। সত্যি বন্ধুরা দারুণ দারুণ, এক কথায় দারুণ।
তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর পরস্পর সমস্ত কিছু তথ্য আমি দিতে থাকবো আপনাদেরকে। আর এখানে ঠান্ডা ভালোই রয়েছে, ঠান্ডার থেকে বেশি রয়েছে ঝোড়ো হাওয়া। ওই হাওয়ার জন্য মোটামুটি শরীরে এখন তো দেখা যাক উপরে যাই কতদূর কি হয়। উপরে ঠান্ডা আছে আর তো এখন তো মোটামুটি চারিদিকে পাহাড়, দেখুন ভাই চারিদিকে পাহাড়। আর এটা একটা পার্কিং, ঠিক আছে, জানকি চট্টি এই পার্কিং, এটা পার্কিংটা একটু দেখে নিন। আর চারিদিকের ভিউটা দেখুন, সত্যি অসাধারণ পাহাড়ি যে পরিবেশ। আর সত্যি বন্ধুরা আপনারা এখানে না এলে না এখানকার যে ফিল, এগুলো যে উপভোগ, এই উপভোগটা আপনারা করতে পারবেন না। সত্যি দারুণ এক কথায়। আর আমরা সবে এলাম আর কিছুক্ষণ পরে আমরা পাহাড়ের উপরের দিকে যাব, উপরের দিকে মন্দির দর্শনের উদ্দেশ্যে যাব, যমুনেত্রী ধাম আমাদের দর্শন হবে। তো চলুন বন্ধুরা ভিডিওটা আপনারা দেখতে পাবেন। সময় ঘড়িতে এখন বাজে প্রায় 8:40 আর আমরা এখন বেরিয়ে পড়েছি যমুনেত্রী ধাম দর্শনের উদ্দেশ্য নিয়ে। আর সবে জানকি চৌধুরী থেকে আমরা এখন ওটা আরম্ভ করেছি। আর দেখাই পাচ্ছেন এই ঘোড়া খচ্চরের যে পার্কিং রয়েছে এখানে সব, এখান থেকে সব ভাড়া হয়ে উপরের দিকে চলে যাচ্ছে। আর আগের দিকের পথটা দেখুন, আর উপরে দেখাই পাওয়া যাচ্ছে যে একদম বরফ। সামনের দিকে দেখুন একদম উপর দিকে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। আর আমরা সবে ওঠা আরম্ভ করেছি। আর আমরা যেখানে রয়েছি এখান থেকে যমুনেত্রী মন্দির প্রায় 6 কিলোমিটার হাঁটা পথ। তো আমরা এখন যেহেতু যাচ্ছি, হাঁটা আরম্ভ সবেমাত্র করলাম, তো দেখা যাক কতক্ষণ কতদূর টাইম লাগে, সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আর ঘোড়া খচ্চরে রাখার জায়গাগুলো দেখা পাচ্ছেন বন্ধুরা। আর রাস্তাঘাটও খুব একটা ভালো নয়। তো চলুন আগের দিকে যাওয়া যাক। আর কম বেশি আপনাদের সঙ্গে তো ভিডিও শেয়ার করতেই থাকবো। আমরা এখন কিছুটা উপরের দিকে উঠেছি আর এখান থেকে দূরে দেখা পাচ্ছেন যে পাহাড়, একদম নিচে থেকে আমরা এখন এলাম, আবার আমরা নিচের দিকে নামছি, আবার ওই উপরের দিকে উঠবো। মানে ব্যাগটা এতটাই আছে। আর বন্ধুরা কি বলবো, ঘোড়া খচ্চরে এত মানে দাপট আপনারা বিশ্বাস করতে পারবেন না। যে আমরা এই যে যাচ্ছি মানে শুধু ঘোড়ার খচ্চর, মানে সাইড দিয়ে চলে যাচ্ছে, মানে খুব সাবধানে সঙ্গে সঙ্গে আমাদের চলতে হবে। তো বলো কেমন লাগছে? তো আমাদের এই গ্রুপ সব যাচ্ছি। তো চলো বন্ধুরা আপনারাও ভিডিওটা দেখতে থাকুন। আর আমরা তো এখন যমুনেত্রীর ধামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর আগে আগে ভিডিও তো আপনাদের তো দেখাতেই থাকবো। আমি জিজ্ঞাসা করেছিলাম যে ঘোড়ার রেট কত যাওয়া আসা, ওরা বলছে যে 3500 টাকা নাকি যাওয়া আসা। এই 6 কিলোমিটার রাস্তা, যাওয়া আসা 3500 টাকা। তো ডুলিতে একটু কম আছে, যাই হোক। তো ডুলিতে আছে আপনার প্রায় ওই 3000-3200 টাকা এরকম। তো এখন আমরা তো যাচ্ছি, দেখাই পাচ্ছেন। আর একদম ওই নিচে দিয়ে আমরা হেঁটে হেঁটে আসছি, ওই যে পোলটা দেখা পাওয়া যাচ্ছে। আর দেখাই পাচ্ছেন আপনারা যে ঘোড়া খচ্চর কিরম ভাবে যাচ্ছে চারিদিকে। তো আমরা এখন যাচ্ছি উপরের দিকে। চলুন বন্ধুরা এখন উপরের দিকে উঠবো। আর আমাদের সব লোক সব লাইনতে দাঁড়িয়ে আছে, কেউ যাচ্ছে। আর আমি একদম লাস্টেই আছি, আমরা 4-5 জন একদম যাচ্ছি, ওনারা লাস্টেই আছে। তো বন্ধুরা চলুন আগে আগে আপনাদের ভিডিও করে দেখাতে থাকবো। তো বন্ধুরা আমরা তো দেখতে দেখতে আমরা 2 কিলোমিটার পথ আমরা অতিক্রম করে ফেলেছি। আর আমরা এখন যেখানে রয়েছি সেখান থেকে আমাদের যেটা জন্য আমরা এত দূর এসেছি, সেই যমুনা নদী আমাদের ডান দিক থেকে বয়ে চলেছে। আর আমরা কিরকম পথ দিয়ে যাচ্ছি আপনারা খালি একটু দেখুন, দেখাই পাচ্ছেন আমরা কিরকম পথ দিয়ে আসছি। আর ডান দিকে খাদ, আর ডান দিক থেকে বয়ে চলেছে যমুনা নদী। দেখুন বন্ধুরা কত স্রোত, সত্যি প্রচুর স্রোত রয়েছে আর গর্জন করছে ওই রকম। সমান্তরাল পথ দিয়েই আসছি, বেশি উঁচু গাঢ় পথ নেই, তাই জন্য কোনো অসুবিধা হচ্ছে না এখনো পর্যন্ত। তো দারুণ লাগছে, দারুণ এক কথায় বন্ধুরা খুবই ভালো লাগছে। তো এখন আমরা দেখতে দেখতে তো 2 কিলোমিটার পথ চলে এসেছি। তো আরো আগের দিকে যাই।
বন্ধুরা সময় ঘড়িতে এখন বাজে প্রায় 9:12 আর আমরা এখন চলে এসেছি এই যমুনা দ্বার মানে গেটের পাশেই আমরা এখন বসে রয়েছি। আর এটাই দেখা পাচ্ছেন, এটা হচ্ছে যমুনা দ্বার আর আমরা এখন বসে রয়েছি। আর এখানে একটু বসলাম প্রায় 2 কিলোমিটার আসার পরেই। তো এখানে মোটামুটি প্রায় ঠান্ডা অল্প আছে, যেহেতু আমরা এখন পাহাড়ের দিকে হেঁটে হেঁটে উঠছি না, গরম মানে এই যে জ্যাকেট প্যাকেট পরে এলেও না বন্ধুরা, যে প্রচন্ড গরম লাগছে। এখন উপরের দিকে যেহেতু উঠছি, পাহাড়ি এলাকা উপরের দিকে উঠছি, তাই জন্য মোটামুটি গরম লাগছে। এখন উপরে ঠান্ডা হওয়ার কথা আছে, আর যেহেতু উপরে যদি হাওয়া দেয় তাহলে তো আরো কাঁপুনি আসার সম্ভাবনা রয়েছে। আর যা ফোনে দেখা পাচ্ছি মোটামুটি ভালোই ঠান্ডা আছে। তো बोले अंकल जी कैसा लग रहा है चारधाम यात्रा में? बहुत अच्छा लग रहा है ना। आप लोग किधर से आए हो? हम लोग मुंबई से आए। मुंबई से? हाँ। अच्छा, अभी चारधाम में यात्रा में निकले चारधाम हुए यात्रा हो? में। আচ্ছা, তো বন্ধুরা বুঝতেই পারছেন চারদিক থেকে সবাই চারধামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো আপনারা তো आप लोग तो ऊपर में जा रहे हैं ना, हाँ, तो ऊपर चलिए जय श्री যমুনেত্রী ধাম কি বল के निकल पड़िए। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি, তো এখান থেকে আবার উঠে পড়বো। বলো কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে তো? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে কিন্তু কষ্ট তো হওয়ার জায়গা বন্ধুরা। বলো এই কষ্টের জন্য এখানে আসা। आप लोग हाँ जी ग्वालियर से? जी अच्छा, क्या निकले हुए हो घर से कब? हम निकले 6 तारीख को। 6 तारीख को। हाँ। हम लोग तो 5 तारीख में निकले हुए हैं। 6 तारीख को निकले। चलिए ऊपर में जाके मिलते हैं। जी भाई। हाँ चलिए। তো সবাই এখানে একটু জলপানি খাওয়া হচ্ছে আর একটু বসলাম, সবাই মিলে এখানে বসেছি। তো বন্ধুরা চলুন উপরের দিকে কি করছে দেওয়া হচ্ছে রে, কাকিমা হয় সব, যাই হোক। তো উপরের দিকে যাই, আপনাদের ভিডিও করে তো দেখাতে থাকবো পরস্পর। তো আর দেখাই পাচ্ছেন সব এই ঘোড়া খচ্চর চারিদিকে, একদম আমাদের পথ যে আমরা যাচ্ছি আমাদের অবস্থা খারাপ করে দিচ্ছে। তো বন্ধুরা চলুন আগের দিকে যাওয়া যাক। আমরা তো হাঁটা আরম্ভ করেছিলাম একদম জানকি চটি থেকে হাঁটা আরম্ভ করেছি, তখন বাজে সময় ঘড়িতে প্রায় 8:30। আর এখন আমরা চলে এসেছি রাম মন্দিরে, আর সময় ঘড়িতে বলছে আপনারা দেখাই পাচ্ছেন প্রায় 9:30 বাজতে যায়। আর আমার পিছনে রয়েছে রাম মন্দির, আর আমাদের প্রথম মন্দির হচ্ছে এই রাম মন্দির আমরা দর্শন করছি, মানে এই যমুনেত্রী ধাম যাওয়ার আগে পর্যন্ত। তো এটাই দেখা পাচ্ছেন, এই সামনে বোর্ড লাগানো রয়েছে, আর এই হচ্ছে আপনার রাম মন্দির দেখাই পাচ্ছেন। আর যেহেতু জুতো পরা রয়েছে আর এখন খুলতেও পারবো না, শু আছে। তো যাই হোক, জয় শ্রীরামের নাম করে আমরা এখন এগিয়ে পড়ি যমুনাত্রী দর্শন করার উদ্দেশ্য নিয়ে। তো বন্ধুরা চলুন আগের দিকে যাওয়া যাক। আর সত্যি এখানে এতটা উপর পর্যন্ত এলাম, নিচে তবুও গরম হচ্ছিল। ঠিক আছে বন্ধুরা, নিচে যখন হাঁটছিলাম গরম গরম ভাব হচ্ছিল, কিন্তু এখানে এসছি এই যে ফাঁকা যে পরিবেশটা, ওখান থেকে কিন্তু ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা একটা হাওয়া আসছে। সত্যি এক কথায় দারুণ বন্ধুরা, দারুণ। আপনারা না এলে এখানকার ভিউটা এনজয় করতে পারবেন না। হয়তো প্রচন্ড কষ্ট রয়েছে, কষ্ট থাকবেই, চারধামটা কিন্তু যা তা ব্যাপার নয় বন্ধুরা। আর আমরা এখন সবাইকে নিয়ে সেই উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখা যাক মহাদেবের কৃপা আর বাবা মায়ের আশীর্বাদ ছাড়া তো এইসব হয় না। তো বন্ধুরা চলুন যমুনা দেবীর দর্শনের উদ্দেশ্যে যমুনেত্রী ধাম যাওয়া যাক। আমাদের সব লোক এখানেই বসে রয়েছে। আর এখানে বন্ধুরা বলতে গেলে ঘোড়া খচ্চরে এত চাপ বন্ধুরা আপনারা ভাবতে পারবে না। এদের জন্য মানে সাধারণ মানুষ হাঁটতে পারবে না। এই ঘোড়া খচ্চর ওলাদের এতটাই মানে এদের দাদাগিরি। আর এখানে তো মোটামুটি আমরা এখানে যাচ্ছি নিজেদের জীবন হাতে নিয়ে, ঠিক কিনা? হ্যাঁ ঠিক। আর এই ঘোড়া বা খচ্চরওয়ালা বা যারা আছে বা ডুলি
বা পিট্টু যেগুলো আছে এনারা নিজেদের মতো কে যাচ্ছে, হেঁটে যাচ্ছে বা যেভাবেই যাক তাদেরকে দেখছে না, এরা গায়ে মনে হচ্ছে ধাক্কা মেরে দিতে পারলে এরা বেঁচে যায়। এতটাই সমস্যার মধ্যে দিয়ে মারছে তো ধাক্কা। আমার পিছনে ব্যাগ আছে, আমাকে দুবার এসে ধাক্কা মেরেছে, আর নিজে দেখে যাচ্ছে তার সত্ত্বেও ধাক্কা মারছে। আমি যদি এই যে রাস্তা একদম ধার ধুয়ে যেমন আসছে না, দেখাই পাচ্ছেন আপনারা, ধার দিয়ে আসছি ওখানেই কিন্তু হচ্ছে আমাদের ধাক্কা মেরে দিচ্ছে। দেখুন কিরকম জায়গা থেকে আসছে, দেখুন পুরো মিডিল অবস্থা দিয়ে আসছে, আমরা ধারে একদম দাঁড়াতেই পারছি না। মানে খচ্চরে এইসব ডুলিওয়ালা, এনাদের এতটাই দাদাগিরি, এখানে পারলে এরা ধাক্কা মেরে দিয়ে, দেখুন বন্ধুরা দেখুন কেমন ভাবে, দেখুন আমরা এক সাইডেই কিন্তু দাঁড়িয়ে আছি, দেখাই পাচ্ছেন পুরো গায়ের ভিতর দিয়েই যাচ্ছে। মানে বুঝতেই পারছেন বন্ধুরা এখানে কতটা কষ্টের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি, শুধুমাত্র আমরাই জানি, ঠিক কিনা বলো? হ্যাঁ ঠিক। আর এখানে দাঁড়িয়ে আছে একদম সাইডে, আপনারা তো ক্যামেরার মাধ্যমে দেখাই পাচ্ছেন, একদম সাইডে আমরা দাঁড়িয়ে রয়েছি, আমাদের সাইড থেকে মনে হচ্ছে ধাক্কা মেরে দেবে আমাদের। আর বলো সকলে কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। কি বলুন তো, কষ্ট হবেই ওই বিপদ আপদের মধ্যে দিয়ে, আমরা যেহেতু যমুনা দেবীর দর্শনে এসেছি। হ্যাঁ বলো। কষ্ট হলেও আনন্দ আছে, আমরা হাঁটতে পারছি না তবুও যাচ্ছি কষ্ট করে, আমরা পায়ে হেঁটে উপরে পৌঁছাবো। আর বন্ধুরা এটা দেখুন পিছন দিকটা দেখুন, পিছন দিকটা খালি দেখুন, মনে হচ্ছে এই দেখুন পিট্টুওয়ালারা ধাক্কা মেরে দিতে পারলে কিন্তু বেঁচে যায়। দেখাও দেখুন বন্ধুরা, এদের জ্বালাই আপনারা এখানে চারধাম যদি আসেন তো বন্ধুরা, এই যমুনেত্রী আর কেদারনাথ এনাদের জ্বালায় আপনারা একদম মানে চলে যাবেন আর কি। এনারা দেখুন গায়ের উপর দিয়ে পালে নিয়ে চলে যায়। সত্যি বন্ধুরা এতটা কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, আর নিজের জীবন নিজের হাতে নিয়ে, আর পায়ের ওপর পাথরে পর্যন্ত দিচ্ছে খচ্চরে। তো যাই হোক, এগুলো তো চলতেই থাকে এইসব জায়গায়, এগুলো প্রতিনিয়ত হয়, এগুলো আমরা তো বললে হবে না, প্রতিনিয়ত এরকমই হচ্ছে। তো আর যমুনা দিয়ে রয়েছে, বলে দিদি কেমন লাগছে? কষ্ট হচ্ছে তো? কষ্ট হলেও ভালো লাগছে। তো এ উপরে 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 ঠান্ডা আছে না গরম আছে? ঠান্ডা আছে। ঠান্ডা আছে। এটাই হচ্ছে। দেখা যাচ্ছে সবাই যাচ্ছে, সবাই এখন দর্শনের উদ্দেশ্যে যাচ্ছে, চারিদিকে ভোলেনাথের নাম করে সবাই এগিয়ে যাচ্ছে। তো বন্ধুরা এতক্ষণ আমরা তো সমতল পথে রাস্তা দিয়ে আসছিলাম, আর অল্প অল্প সিঁড়ি পাচ্ছিলাম। এবার যে আমরা যেখানে রয়েছি, এই যে ব্রিজটা দেখা পাচ্ছেন, এই ব্রিজ, এখান থেকে আমাদের ওটা হচ্ছে বা সিঁড়ির পথ আরম্ভ হচ্ছে, আর উপরে সিঁড়ির পথ এখন চলছে। আপনারা দেখাই পাচ্ছে এদিক থেকে ঘুরে ঘুরে এদিকে যেতে হবে, আবার এদিক থেকে ঘুরে ঘুরে আবার ওই পথ যাচ্ছে, সবাই দেখা পাচ্ছেন, ওই দিক দিয়ে আমাদেরকে যেতে হবে। আর এই দিক দিয়ে একটা নদী নামছে, পাহাড়ি নদী, আর ওই সাইড দিয়ে একটা পাহাড়ি নদী নামছে। সত্যি বন্ধুরা, আর ঠান্ডা বলতে গেলে পাহাড়ি যে হাওয়া, সেই হাওয়া আমরা পাচ্ছি। আর এখানকার যে পরিবেশ বা প্রাকৃতিক পরিবেশ খুব একটা সুন্দর ব্যাপার। সত্যি বন্ধুরা কষ্ট আছে, সিঁড়ি বাইতে হচ্ছে, সিঁড়ি দিয়ে উপরের দিকে এখন আমরা যেহেতু যাচ্ছি, কষ্ট তো হবেই বন্ধুরা। তো আর বেশি পথ বাকি নেই, সামনের দিকে দেখাই পাচ্ছেন সিঁড়ি, হ্যাঁ সিঁড়ি দিয়ে এখন উঠতে হচ্ছে। সব বয়স্ক তীর্থযাত্রীরাও রয়েছেন, সবাই যাচ্ছেন, আর আমি একদম পিছন দিকে যাচ্ছি। যারা পিছিয়ে পড়ছেন সবাইকে নিয়ে আর কি সামনের দিকে যেতে হচ্ছে, না হলে তো ওখানে পিছনে পড়ে গেলে আর ওদিকে পথ গুলিয়ে গেলে আমাদেরই আবার ছোটাছুটি করতে হবে। তো চলুন বন্ধুরা, অল্প অল্প ভিডিও তো আপনাদেরকে দিচ্ছি, আপনারা তো যৌনেত্রীর ভিডিও আপনারা দেখাই পাচ্ছেন। তো চলুন বন্ধুরা, উপরের দিকে যাওয়া যাক। এখন আমাদের সিঁড়ি দিয়ে উপরের দিকে যেতে হবে, আর দেখাই পাচ্ছে ডুলি টুলি তো আছেই। আর পাহাড়ি এখন একটা উপরের দিকে উঠছি না, আমার যে ভিডিওটা করছি আমি, আমার ফোনটা হাওয়া লেগে পিছনের দিকে চলে আসছে, এতটা পরিমাণে হাওয়া বইছি।
বন্ধুরা সময় ঘড়িতে এখন বাজে প্রায় দেখাই পাচ্ছেন আপনার একদম 10টা 15 হতে যায়। আর আমরা এখন যেখানে রয়েছি এখান থেকে যমুনেত্রী মন্দির প্রায় 1.5 কিলোমিটারের বেশি। আর আমরা এখানে একটা বসার জায়গায় এসে বসছি। আর এখানে প্রচন্ড ঝোড়ো হাওয়া বইছে আর একদম ঠান্ডা বরফের মতো। যে আমি স্টিক ধরে রয়েছি না, আমার সেলফি স্টিক, তো ওই জন্য কি বলুন তো বন্ধুরা, পুরো বরফ হয়ে গেছে, হাত দেওয়া যাচ্ছে না, পুরো বরফ হয়ে গেছে। যাই হোক, তো প্রচন্ড কিন্তু ঝোড়ো হাওয়া হচ্ছে আর ঠান্ডা, কিন্তু প্রচন্ড ঠান্ডা। এই জ্যাকেট পরে আছি না বন্ধুরা, পুরো বাইরে থেকে পুরো ঠান্ডা হয়ে গেছে। আর সবাই বসে রয়েছে এদিকে। আর এদিকে দেখা পাচ্ছেন বিশাল খাদ। আর ওই যে নিচে ব্রিজ দেখা পাচ্ছেন, যে পোলটা দেখা পাচ্ছেন, ওই পোলটা থেকে কিন্তু আমরা কিন্তু উপর দিয়ে এলাম। আর এখনো আমাদের যেতে হবে আরো উপরে, তাহলে বুঝতেই পারছেন। তো বলো তো তোমাদের কেমন লাগছে? মায়ের কাছে তো আসছো, খেয়ে নাও, এনার্জি বাড়িয়ে নাও। আর তোমার কি খবর বলো? ভালো? তুমি তো জখম হয়ে যাচ্ছ হেঁটে হেঁটে। হ্যাঁ, যাই হোক, ভারী শরীর তো বন্ধুরা, আর একটু হাঁটতে তো সমস্যা হবেই। ওই জন্য 5-7 বার আমাদের এই পর্যন্ত বসা হয়ে গেছে। তো আমরা বসে বসে আসছি, আমাদের কষ্ট অতটাও হচ্ছে না, আর মোটামুটি অনেকটাই কম কষ্ট এখানে। আর যেহেতু অন্য জায়গা, যেহেতু কেদারনাথ, এইসব জায়গা তো কষ্টেরই জায়গা বন্ধুরা। আর টোটালি 4 ধাম মানেই কষ্টের জায়গা। তো চলুন বন্ধুরা আগের দিকে যাই, আর ভিডিওর মাঝখানে আপনাদের তো দেখাতেই থাকবো। কষ্ট হয়নি? না, কষ্ট হচ্ছে কিন্তু আমাদের খুব আনন্দ হচ্ছে। এটা তো কি বলতেই পারি। কি বিষয়ে আনন্দটা হচ্ছে? এই যে একটা পাহাড় খাড়াই চলছি, ঠান্ডা আবহাওয়া পাচ্ছি, ওখানে ঢালা, এখানে উঁচুই, এগুলো চড়তে আমাদের খুবই ভালো লাগছে। আচ্ছা, তাছাড়াও যে আমাদের মিনি 4 ধাম, যে যাদের প্রত্যেকে একটা স্বপ্ন থাকে যে আমরা 4 ধামের দর্শন স্বপ্ন করবো, আমরা পূর্ণ করতে পারছি। সেই স্বপ্নগুলো মানে এক পূর্ণ হওয়ার মুখে। মুখে, হ্যাঁ। প্রচন্ড কিন্তু ভিড় আছে, আপনারা দেখাই পাচ্ছেন। বা ডুলি থেকে, খচ্চর থেকে, ঘোড়া থেকে আরম্ভ করে সব কিন্তু এখন লাইন দিয়ে যাচ্ছে, আর সরু পথ। তো চলুন, বেশি ভিডিও করবো না, এখানে দাঁড়িয়ে আছে, খুব সমস্যা হচ্ছে। তো চলুন বন্ধুরা আগের দিকে যাওয়া যাক, আর আপনারা ভিডিওটার মাধ্যমে আগের পরিবেশটা দেখতে থাকুন। চলো যাওয়া যাক। তো বন্ধুরা আমরা এখন তো হাঁটছি, আমাদের দম হয়ে গেছে বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে দম হয়ে গেছে। এখনও আমাদের প্রায় 1.5 কিলোমিটার মতো আমাদের পথ বাকি আছে যমুনেত্রী মন্দিরের। আর এই সব দৃশ্য দেখলে কিন্তু আপনাদের যত কষ্ট সব কিন্তু দূর হয়ে যাবে। আর আপনারা দেখাই পাচ্ছেন সামনে পুরো বরফে ঢাকা পাহাড়। সত্যি বন্ধুরা, এই সব তো দেখার জন্যই তো এখানে আসা। এই সব আপনারা যখনই দেখবেন না, যত কষ্ট সব দূর হয়ে যাবে। খালি আপনারা সিনটা দেখুন খালি বন্ধুরা। আর এই দেখা পাচ্ছেন ঘোড়া খচ্চর, এই সরু পথ, এই একটা ছোট পথ, আর এই পথে ঘোড়া খচ্চর পালকি সব মানে যাচ্ছে যে হারে, মানে সাধারণ মানুষ যারা পায়ে হেঁটে যাচ্ছেন তাদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো দেখুন বন্ধুরা সামনে থেকে বরফে ঢাকা পাহাড়, সত্যি অপূর্ব সুন্দর। তো চলুন বন্ধুরা আগের দিকে আমরা এগিয়ে যাই, মন্দিরের দিকে যাওয়া যাক।
বন্ধুরা এখন সময় ঘড়িতে বাজে প্রায় আপনার 11টা বাজতে যায়। আর আমরা তো অনেকটা পথ এলাম, আর কি বলবো বন্ধুরা, সবাইকে নিয়ে যেহেতু যেতে হচ্ছে, আমরা অল্প হাঁটছি অল্প যাচ্ছি এমন ভাবে আমাদেরকে যেতে হচ্ছে। আর এখন আমরা যেখানে রয়েছি এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার মতো আমাদের যেতে হবে মন্দিরের কাছে। আর এখান থেকে আমরা যে দেখালাম না যে বীজটার কাছে, আমি এর আগে ভিডিও করেছি, ভিডিও করে আপনারা দেখেছেন, ওইখান থেকে কিন্তু সিঁড়ি আরম্ভ হচ্ছে, এরকম চড়াইয়ের পথ এরকম যেতে হবে আপনাদেরকে। একদম ওই সাইড দিয়ে আসছে, দেখা যাচ্ছে পাহাড়ের ওই কোল দিয়ে আসছে, হাঁটা আরম্ভ করছে, একদম ঘুরে ঘুরে আরো আমাদেরকে উপরের দিকে যেতে হবে। তো বন্ধুরা, এটা তো 6 কিলোমিটার, অতটা কষ্ট না, কিন্তু কষ্ট একটা, এখানে ঘোড়া, খচ্চর বা পালকি এইগুলোর জন্য কিন্তু আপনারা সমস্যার সম্মুখীন হতে পারেন। আর যদি আপনারা একটু যদি অন্যমনস্ক হয়ে যান না, আপনাদের গায়ের ভিতর মানে ধাক্কা মেরে দিয়ে চলে যাবে, ওদের কোনো ব্যাপার নেই। এতটা মানে অসাবধানতা বশত এরা চলাফেরা করছে। আর আপনি যদি অসাবধান হন তাহলে তো আপনার কোনো মানে অবস্থাই খারাপ আপনাকে করে দেবে ধাক্কা মেরে। আর এখানে জল থেকে আরম্ভ করে মানে পায়খানা পেচ্ছাপ করছে, যেহেতু ঘোড়া খচ্চরে, ওই জন্য করে পুরো ভিজে আছে জায়গাগুলো, আর স্লিপও খাচ্ছে ঘোড়া খচ্চরে। বন্ধুরা কি আর বলবো, মায়ের তো দর্শন করতে এসছি, আর মায়ের দর্শনটা করে নিয়ে যাই হোক, যমুনেত্রী মায়ের তো দর্শন করতেই হবে। তো বন্ধুরা, মায়ের দর্শন যতই কষ্ট হোক, 4টে ধাম আপনাদেরকে ভিডিও আমি দেবই, উপরওয়ালা নিজের বাবা মার আশীর্বাদ থাকলে তো ভিডিও দেবই, আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এখন এসছি প্রায় 1.5 কিলোমিটার এখনো বাকি আছে, এখনো আবার উঁচুতে উঠতে হবে 1 কিলোমিটার, আর 500 মিটার সমান্তরালে নিচের দিকে নামতে হবে। তো এখানকার যারা নিচে লোকাল লোকজন আছে তাদের কাছে জিজ্ঞাসা করলাম, আর এখন যেহেতু 11টা বাজে, দেখা যাক আর 1 ঘন্টা খানেক হয়তো লাগবে, তারপর দর্শন করব। দর্শনেও জিজ্ঞাসা করলাম যারা ফিরে যাচ্ছেন, ওনারাই বললেন যে মোটামুটি ফাঁকাই আছে, খালি আছে, অসুবিধা হবে না, আপনারা গেলে দর্শনটা হয়ে যাবে। তো বন্ধুরা, দেখাই পাচ্ছেন কত পরিমাণে দর্শনার্থীরা উঠছেন, আবার অনেকে ফিরেও আসছেন, দেখাই পাচ্ছেন আপনারা। তো বন্ধুরা, চলুন উপরের দিকে উঠে পড়ি। আমরা এখন যমুনেত্রী মন্দিরের প্রায় কাছেই আর রয়েছি। আপনারা সবাই শুনেছেন যমুনা নদীর উৎপত্তি স্থল কোথায়, তো আমি একটু বলছি, আপনারা জেনে নিন। সামনে দেখা পাচ্ছেন একদম বরফ, আর বরফ গলা জল দিয়েই এই বান্দারপুঞ্জ পাদদেশের এই পর্বত থেকেই সৃষ্টি হচ্ছে যমুনা নদীর। আমরা এখন রয়েছি উত্তরকাশী জেলার বান্দারপুঞ্জ পর্বতের পাদদেশে আমরা এখন রয়েছি। আর এই মন্দিরই, এই যে যমুনেত্রী মন্দির, এই বান্দারপুঞ্জ পর্বতের পাদদেশেই অবস্থিত। আর এখানেই যমুনা নদীর উৎপত্তি হয়েছে। সামনে তো যাচ্ছি যমুনা দেবীর দর্শন করতে। যমুনা দেবী বলতে সূর্যদেবের কন্যা, এবং আপনারা সবাই তো ফোঁটা দেন, যারা মেয়েরা আছে তারাই তো জানেন, যারা দিদিরা আছে তারাই তো জানেন যে ভাই ফোঁটার সময় যমুনা দেয় জমকে ফোঁটা। তো আমরা সেই জমের নিজের বোন অর্থাৎ যমুনা দেবী দর্শনের উদ্দেশ্যে এখন আমরা চলে এসেছি। সেই মন্দির আমাদের সামনেই রয়েছে, আমরা একটু পরে গেলে দেখা পাবো। তো বন্ধুরা, প্রায় কাছাকাছি চলে এসেছি, আর চলুন আর কিছুটা পথ কষ্ট করা যাক, তারপর আপনাদের দর্শন করাবো যমুনেত্রী মন্দির। তো বন্ধুরা, চলুন আগের দিকে যাওয়া যাক। জয় যমুনেত্রী মাতা কি জয়।
এতটা যে কষ্ট করলাম সেই কষ্টের ফল কিন্তু আমাদের সামনেই দেখা যাচ্ছে যৌনেত্রী মন্দির। এই দেখা যাচ্ছে যৌনেত্রী মন্দির, আর একদম পাহাড়ের ওই দেখা যাচ্ছে পিছন থেকে বয়ে আসছে যমুনা নদী, ওই পিছন থেকে বয়ে আসছে যমুনা নদী দেখাই পাচ্ছেন। আর আমাদের একদম সামনেই রয়েছে যমুনেত্রী মন্দির। তো সত্যি বন্ধুরা, কষ্ট করার পরে যখন এরকম মন্দিরের দর্শন হয় না, একটা শান্তি লাগে। আপনি যতবারই আসেন না কেন এই চারধামে, এই যে এতটা পাহাড়ের পথ আমরা অতিক্রম করলাম হেঁটে, তো তারপরে এখানে এলে এই যে মন্দিরের সামনে চূড়াটা দেখা পেলাম না, এটা থেকে কিন্তু একটা আলাদাই ভাব। তো বন্ধুরা চলুন এখন নিচের দিকে চলে যাই, আর নিচের দিকে গিয়ে মন্দিরের কাছে যাই, গিয়ে আপনাদের আরো ভালোভাবে ভিডিও করে আমি দেখাবো। তো বন্ধুরা, আপনারা দেখাই পাচ্ছেন আমরা একদম যমুনেত্রী মন্দিরের সামনেই চলে এসেছি। আর এই দিক থেকে একটু সামান্য হেঁটে গেলেই আমাদের দর্শন হবে যমুনা দেবীর, মানে যমুনা মাতার দর্শন করবো আমরা একটু পরেই। আর এখন সময় ঘড়ি কাঁটায় বাজে দেখাই পাচ্ছেন প্রায় 12:25 হয়ে গেছে। আর আমরা ওঠা আরম্ভ করেছিলাম জানকী চট্টি থেকে, তখন বাজে প্রায় 8:30। তো এখন আমরা এসে পৌঁছে গিয়েছি। আমাদের এই যে এত কষ্টের ফল, আমরা এতটা দূর মানে সিঁড়ি ভেঙে ভেঙে উঠলাম, এতটা পাহাড় বেয়ে আমরা উঠলাম, তার একটা শান্তির বিষয় বন্ধুরা। তো এখন আমরা চলে এসেছি যমুনেত্রী মন্দির, আর কিছুক্ষণ পরে যমুনা মাতার দর্শন করব, এতটুকুনি যাই। আর তো বন্ধুরা চলুন আরও আগের দিকে যাব, আরও আগের দিকে গিয়ে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখাতে থাকবো। আমরা দেখতে দেখতে প্রায় এখন চলে এসেছি আমার যমুনেত্রী মন্দিরের প্রায় কাছেই। এখান থেকে প্রায় 100 মিটারের পথ আমরা এখন দেখতে দেখতে পৌঁছে গিয়েছি। আর এখন একটা যেটা ইম্পর্টেন্ট কথা, আপনার চারধাম দর্শন করতে গেলে আপনার রেজিস্ট্রেশন লাগবেই। তো আমাদের রেজিস্ট্রেশন করাই ছিল। তো আর এই দেখা পাচ্ছেন যে এই হচ্ছে আপনার মন্দির, এই হচ্ছে যমুনেত্রী মন্দির। আর এই দেখা পাচ্ছেন এই সামনে, এখান থেকে আপনাদের রেজিস্ট্রেশন গুলো স্ক্যান করাতে হবে, তবে আপনারা সামনে মন্দির দর্শনের দিকে যেতে পারবেন। তো এর মধ্যে একটা কথা রয়েছে, আপনারা কি মোবাইলে আনলে কি রেজিস্ট্রেশন, যদি আপনাদের মোবাইলে যদি পিডিএফ থাকে তাহলে কি হবে? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই হবে। আপনারা যদি আপনাদের কপিও থাকে তাহলেও হবে, আপনাদের ফোনে যদি পিডিএফ আকারেও থাকে তবেও হবে। জাস্ট এনাদের কাছে দেখাবেন, এনারা আপনাদের যে কপিটা থাকবে ওটা স্ক্যান করে নেবে, যে কিউআর কোডটা রয়েছে সেটা স্ক্যান করবে। স্ক্যান করার পরেই আপনাদের বলবে, আপনারা চলে যান, গিয়ে দর্শন করে নিন। তো আমাদের প্রায় লোক এখন তো অনেকেরই দর্শন হয়ে গেছে, অনেকে চলে যাচ্ছে। আর আমাদের লাস্ট কিছু কয়েকজনকে নিয়ে এখন আমরা চলে এলাম। তো বন্ধুরা চলুন আগের দিকে যাই, সামনেই মন্দির রয়েছে দেখাই পাচ্ছেন। তো সামনে দিয়ে গিয়ে মন্দিরটা দর্শন করি, তারপর আপনাদেরকে আবার ভিডিও করে আমি দেখাতে থাকবো। তো বন্ধুরা, আজকে 9 জুন 2026 আর মঙ্গলবার আমরা যমুনেত্রী মন্দির দর্শন করলাম। সত্যি আমার তো খুব ভালো লাগছে যে যতবার আপনি এই সব জায়গায় আসেন না কেন, আপনার ভুলতে পারবে না। এত সুন্দর জায়গা, কিন্তু কষ্ট রয়েছে। আর যারা আসতে পারছে না এই সব জায়গায়, তাদের হয়ে আমি যমুনা মায়ের কাছে আমি চেয়ে নিচ্ছি, মা সবাইকে ভালো রেখো, সকলের মঙ্গল করো। আর যাতে করে আমার ভিডিও যারা দেখে তাদেরকে অবশ্যই, যাদের এখানে আসার ইচ্ছা আছে তাদেরকে অবশ্যই মা পাঠাবেন। আর মা সকলের মঙ্গল করবেন, এটুকুনি আমার চাওয়া। আর যারা আসতে পারেননি মা, তাদেরকেও আশীর্বাদ করবেন আমার ভিডিওর মাধ্যমে। তো যারা আমার ভিডিও দেখছে তাদের তো ঠিকই আছে, আর যারা আমাদের ভিডিও দেখছেন না তাদের জন্য আমি মায়ের কাছে, ও মা সবাইকে ভালো রেখো, সকলের কল্যাণ করো মা। এই 4টে ধাম মা সকলে তো আর আসতে পারে না, সকলের তো আর সামর্থ্য হয়ে ওঠে না মা। তাই জন্য যারা আমার ভিডিও দেখছে কিংবা নাই বা দেখতে পারো, মা সকলকে কল্যাণ করো, সকলের মঙ্গল করো, সকলের সামর্থ্য দিও মা, যাতে সবাই এখানে আসতে পারে আর মা তোমার দর্শন করতে পারে। তো আর নিচেই রয়েছে সীতাকুণ্ড রয়েছে, সবাই গরম জলেতে স্নান করছে দেখাই পাচ্ছেন।
আর ওদিকে ঝর্ণা বয়ে যাচ্ছে। তো আর এই হচ্ছে যৌনেত্রী মন্দির, সত্যি অপূর্ব অপূর্ব। চারিদিকে দর্শনার্থীদের ভিড়ও ভালোই রয়েছে, দেখাই পাচ্ছেন। আর একদম পাহাড়ের কোল ঘেঁষে মন্দিরটা তৈরি করা হয়েছে। আর ওই দূরের দিকে দেখা পাবেন যে টাওয়ারগুলো দেখা পাচ্ছেন, ওই সিধা বয়ে আসছে যমুনা নদী। তো বন্ধুরা চলুন, আর মায়ের কাছে এলাম, সত্যি খুব ভালো লাগছে। আপনি যতবার আসেন না কেন এইসব জায়গায় এলে সত্যি মনে হয় যে না, আমি স্বর্গে চলে এসেছি। যদিও সকলার তো আর ভাগ্যে থাকে না এইসব জায়গা। তো যাই হোক, যারা আসতে পারছে না, আমি মায়ের কাছে অবশ্যই চাইছি মা সকলার মঙ্গল করো, সবাইকে আসতে এখানে আসার সামর্থ্য দিও মা। আর যারা আমার পরিচিত, যারা আসতে পারেননি, যারা আমার বন্ধু বান্ধব, তাদেরকে তো আমি বলবো তাদেরকে মা সামর্থ্য দিও আর সবাইকে ভালো রেখো, সকলার কল্যাণ করো। তো বন্ধুরা এবার নিচের দিকে নামা যাক। অনেক তো হলো, মায়ের কাছে অনেকক্ষণই আছি, প্রায় আধা ঘন্টা হতে যায়। দর্শন তো করে নিয়েছি, তো ঠান্ডাও ভালোই রয়েছে, আর বেশিক্ষণ থাকা যাবে না। প্রায় লোকজনের আমাদের দর্শন হয়ে গেছে, এবার আমরা নিচের দিকে নেমে যাব। তো বন্ধুরা জয় যমুনেত্রী ধাম কি জয়। তো বন্ধুরা এবার নিচের দিকে নামা যাক। তো বন্ধুরা, এই পর্বের ভিডিওতে আপনারা দেখা পেলেন যে যমুনেত্রী মন্দির আমরা কেমনভাবে দর্শন করলাম। আর এর পরের পর্বের ভিডিওতে আপনারা দেখা পাবেন আমরা যমুনেত্রী মন্দির দর্শন করে নিচে জানকী চট্টি পার্কিংয়ে আমরা কেমনভাবে পৌঁছেছিলাম, এবং এই মন্দির দর্শন করে নামার সময় আমরা কিন্তু বৃষ্টির সম্মুখীন হয়েছিলাম। আর জানকী চট্টি পার্কিংয়ে পৌঁছে ওখানে খাওয়া দাওয়া করার পর আমরা কটার সময় আমাদের হোটেল খাড়াদ্বীপে পৌঁছেছিলাম, সেই ভিডিও আপনারা এর পরের পর্বে দেখা পাবেন। তো বন্ধুরা, আপনাদের যমুনেত্রী মন্দির দর্শনের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।